সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। সো আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো 2024-এ কলকাতার সেরা 5টি দুর্গাপূজা প্যান্ডেল কোনগুলি হতে চলছে সেটাই তোমাদের জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমরা জানতে পেরে যাবে 2024-এ কলকাতার সেরা 5টি দুর্গাপূজা প্যান্ডেল কোনগুলি হতে চলছে। আর এছাড়াও কিন্তু প্রত্যেকটি প্যান্ডেলে গুগল ম্যাপের লোকেশন থাকবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে। তোমরা কিন্তু গুগল ম্যাপ লোকেশন ধরেও কিন্তু প্রত্যেকটি প্যান্ডেল যেতে পারো। আর আজকের এই ভিডিও শুরু করার আগে তোমাদের একটাই অনুরোধ করবো, যারা এখনো আমাদের ভিডিওটি একটা লাইক করনি অবশ্যই একটা লাইক করে দাও। আর আমাদের চ্যানেলটি নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এছাড়াও কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অলে সেট করতে একদম ভুলবে না। তো চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে 5 নম্বর স্থানে প্যান্ডেলটি। 2024-এ আমাদের লিস্টে 5 নম্বর স্থানে রয়েছে চেতলা অগ্রণী ক্লাব। আর চেতলা অগ্রণী ক্লাবের এবছরের ভাবনা গঙ্গা দূষণ। সো টোটালি কিন্তু এবছর চেতলা অগ্রণী ক্লাবে গঙ্গা দূষণের উপর ভিত্তি করে প্যান্ডেলটি তৈরি হবে। সো এখন দেখার বিষয় এটা কিভাবে শিল্পী গঙ্গা দূষণের উপর ভিত্তি করে এই প্যান্ডেলটা তৈরি করে আর সেটা আমাদের মাঝে তুলে ধরে, সেটাই এখন সব থেকে দেখার বিষয়। আর আশা করি তোমরা প্রত্যেকেই জানো গত বছর চেতলা অগ্রণী ক্লাবে কত সুন্দর একটি প্যান্ডেল হয়েছিল। প্রতি বছরের মতো এবছরেও আশা করি খুবই সুন্দরভাবে কিন্তু চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলটি হবে। সো আশা করি তোমরা প্রত্যেকেই আসবে, আর প্রতি বছর আশা করি প্রত্যেকেই আসো চেতলা অগ্রণী ক্লাবে। আর কিভাবে আসবে চেতলা অগ্রণী ক্লাবে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, বালিগঞ্জ স্টেশন থেকেও কিন্তু তোমরা চেতলা অগ্রণী ক্লাবে আসতে পারো। এছাড়াও কিন্তু তোমরা মেট্রো ধরেও কিন্তু আসতে পারো। মেট্রো ধরে যারা আসতে চাও তাদের কিন্তু কালীঘাট স্টেশনে নামতে হবে, আর কালীঘাট থেকে কিন্তু চলে আসতে পারবে চেতলা অগ্রণী ক্লাবে। এছাড়াও কিন্তু চেতলা অগ্রণী ক্লাবের গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে থাকবে, তোমরা কিন্তু গুগল ম্যাপ লোকেশন দেখেও কিন্তু চলে আসতে পারবে চেতলা অগ্রণী ক্লাবে। সো গাইস চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। আর 2024-এ আমাদের লিস্টে 4র্থ নম্বর স্থানে রয়েছে চোরবাগান সার্বজনীন। আশা করি প্রত্যেকেই জানো চোরবাগান প্রতি বছর কত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দিয়ে থাকে। আশা করি এবছরও তার ব্যতিক্রম হবে না। প্রতি বছরের মতো এবছরে কিন্তু দারুণ একটি প্যান্ডেল হতে চলেছে। আর এই বছরে তাদের ভাবনা সেটা কিন্তু এখনও তারা প্রকাশ করেনি, তবে বিগত কয়েক বছরে তাদের প্যান্ডেলের কাজ দেখে এবছর আমরা আশা করতে পারছি তাদের প্যান্ডেলটি অসাধারণ হবে। আর তাদের এবছরেও কিন্তু প্যান্ডেলটি অনেকটাই কাজ এগিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো প্রতি বছরের মতো এবছরও তাদের আশা করি খুবই ভালো একটি প্যান্ডেল হবে। এখন সবেমাত্র বাঁশের কাজ দেখতে পাচ্ছ সেটাই শুরু হয়েছে, আর এরপরেই শুরু হবে মেইন যে থিম, সেই থিমের যে কাজ সেটাই কিন্তু শুরু হবে। এখন থেকে কিন্তু চোরবাগানে ভিডিও করা অ্যালাউ নেই, এই কারণে তোমাদেরও চোরবাগানের যে ভিডিও সেটা কিন্তু এখন তোমাদের দেখানো সম্ভব নয়। আর প্রতি বছর চোরবাগান এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দিয়ে চলেছে, এবছরও আমরা আশা করতে পারছি যে দারুণ একটি চমক দিতে চলেছে চোরবাগানের পক্ষ থেকে। আর তোমরা যারা গত বছর গিয়েছিলে দেখতেই পাচ্ছ গত বছরের প্যান্ডেলটি কিন্তু অসাধারণ হয়েছিল। কে কে গিয়েছিল সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চোরবাগানে এই প্যান্ডেলে কীভাবে আসবে সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। সো শিয়ালদা থেকে কিন্তু তোমরা বাস অথবা অটো ধরে কিন্তু খুব সহজে চলে আসতে পারবে চোরবাগান সার্বজনীন এই প্যান্ডেলে। এছাড়া কিন্তু এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কারণ বুঝতেই পারছো পুজোর সময় কিন্তু গাড়ি নাও চলতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি আমার ডিসক্রিপশনে থাকা যে গুগল ম্যাপ লোকেশন সেই গুগল ম্যাপ লোকেশন দেখেও কিন্তু খুব সহজে চলে আসতে পারবে চোরবাগান সার্বজনীন এই প্যান্ডেলে। আর এরকম আরও অনেক নতুন নতুন দুর্গাপুজোর আপডেট ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল আইকনের যে নোটিফিকেশন সেটা কিন্তু অলে সেট করে দেবে, তাহলে কিন্তু সবার আগে আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। তো কে কে আসবে এবছর চোরবাগান সার্বজনীন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। সো গাইস 2024-এ আমাদের লিস্টে 3য় নম্বর স্থানে রয়েছে তালা প্রত্যয়। আর এবছর তাদের থিম বিমূর্ত। আর তোমরা তো প্রত্যেকেই জানো তালা প্রত্যয় বিগত কয়েক বছর অসাধারণ প্যান্ডেল কিন্তু আমাদের উপহার দিয়ে চলেছে। আর কি বলবো তোমাদের, তালা প্রত্যয় প্যান্ডেলটি সত্যি বলতে আমার তো অসাধারণ লাগে। আর গত বছরের প্যান্ডেল সহ মিউজিকটা এতটাই মারাত্মক ছিল কি বলবো, বেশিরভাগ কমেন্ট আমার এসেছিল তালা প্রত্যয়ের মিউজিকটা তাদের দুর্দান্ত লেগেছে। মানে এই যে এত সুন্দর মানে ক্রিয়েটিভ কাজ, মানে কি বলবো অসাধারণ। শিল্পী প্রশান্ত পাল এত সুন্দর ক্রিয়েটিভিটি তার, মানে কি বলবো কিভাবে তিনি এতটা সুন্দর ক্রিয়েটিভিটি ফুটিয়ে তোলে সেটা তুমি একবার না দেখলে বুঝতে পারবে না। তোমরা যারা গিয়েছো তালা প্রত্যয়ের এই প্যান্ডেল দেখতে তারা তো আশা করি জানো, আর যারা যাওনি তাদেরকে আমি বলবো যে অন্তত একবার হলেও তালা প্রত্যয়ের প্যান্ডেলটি দর্শন করবে, তাহলে কিন্তু তোমাদের মনে হবে সম্পূর্ণ তুমি অন্য জগতে গিয়েছো। প্রত্যেক বছর ঠিক এরকমটাই প্যান্ডেল কিন্তু তালা প্রত্যয়ের পক্ষ থেকে আমরা দেখতে পাই। শিল্পী প্রশান্ত পাল
এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের দিয়ে থাকে, কি বলবো, দুর্দান্ত, এক কথায় বলতে চলে অসাধারণ। সো এবছর কে কে যাচ্ছে তারাপীঠে প্যান্ডেল দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন সবেমাত্র বাঁশের যে কাজ সেটাই কিন্তু শুরু হয়েছে, কিছুদিন পরে যখন কাজ এগোবে তখন নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। আর কিভাবে আসবে তারাপীঠের এই প্যান্ডেল সেটাও চলো তোমাদের একটু জানিয়ে দিই। শিয়ালদা থেকে বাস ধরে কিন্তু চলে আসতে পারবে তারাপীঠের এই প্যান্ডেলে। এছাড়াও কিন্তু তোমরা চাইলে ট্রেনে করেও আসতে পারো তারাপীঠের এই প্যান্ডেলে। সো এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক আউট করে নিও। সো গাইস চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। সো গাইস 2024-এ আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে 2024-এর থিম হলো ত্রিপতি বালাজির মন্দির। আর সাউথে রয়েছে এই ত্রিপতি বালাজির মন্দির। আর এই ত্রিপতি বালাজির মন্দিরে আদলে তৈরি হবে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেল। আর কলকাতার সেরা দুর্গাপূজার প্যান্ডেলগুলির মধ্যে অন্যতম হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপূজার প্যান্ডেল মানেই ঘন্টার পর ঘন্টা রাত জেগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল দেখার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা, এটাই হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রত্যেক বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এতটাই মারাত্মক লেভেলের ভিড় হয়, কি বলবো তোমাদের। কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে কিন্তু মায়ের দর্শন অবশেষে পাওয়া যায়। আর এই শ্রীভূমিতেই হয়েছিল 2021-এ বুর্জ খালিফা, 2022-এ ভ্যাটিকান সিটি এবং 2023-এ প্যারিসের ডিজনিল্যান্ড। আর এরকম প্রত্যেক বছরই কিন্তু শ্রীভূমি নতুন নতুন প্যান্ডেল কিন্তু আমাদের দিয়েই চলেছে। আর এই বছরও কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব অনেক আগে থেকেই প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে। রথের দিন থেকে শুরু হয়েছিল কিন্তু তাদের খুঁটি পুজো, এবং তারপর থেকেই শুরু হয়েছে তাদের প্যান্ডেল তৈরির কাজ। দেখতেই পাচ্ছ প্যান্ডেল কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। সো আশা করা যাচ্ছে এবছরও কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দারুণ একটি প্যান্ডেল তৈরি করতে চলেছে এবছর। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর এই বছর কে কে আসতে চলেছে শ্রীভূমিতে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কীভাবে আসবে সেটাও তোমাদের হালকা করে একটু জানিয়ে দিক। শিয়ালদা থেকে বাস ধরে ডাইরেক্ট চলে আসতে পারবে শ্রীভূমি। এছাড়াও কিন্তু তোমরা চাইলে বিধাননগর স্টেশন থেকেও কিন্তু তোমরা শ্রীভূমি আসতে পারো অটো কিংবা বাসে করে। এছাড়াও কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু গুগল ম্যাপ লোকেশন দেখেও কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই প্যান্ডেলে আসতে পারবে। তো গাইস চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। তো গাইস 2024-এ আমাদের লিস্টে প্রথম নম্বরে স্থানে রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার। আর সন্তোষ মিত্র স্কয়ারে এবছরের থিম আমেরিকা লাস ভেগাস স্পেয়ার। আমেরিকার এই বিশাল বড় অডিটোরিয়াম কিন্তু তৈরি হচ্ছে এবছর সন্তোষ মিত্র স্কয়ারে। আর এই সম্পূর্ণ প্যান্ডেলটা তৈরি হবে বাঁশের বদলে লোহার স্ট্রাকচার ব্যবহার করে। আর প্যান্ডেলের লাইটিং এ রয়েছে দুর্দান্ত চমক। প্যান্ডেলটা কার্ভ ডিসপ্লে দিয়ে তৈরি হবে। আর প্যান্ডেলের লাইটিং শো থাকবে 11D। আর এছাড়া এর সঙ্গে থাকতে চলেছে লেজার লাইটিং। তোমরা তো জানো বুর্জ খালিফায় যে লেজার লাইটিং ব্যবহার করা হয়েছিল সেরকমটা থাকতে চলেছে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের এই প্যান্ডেলে। সো বুঝতেই পারছো একদম জমজমাট লাইটিং শো থাকতে চলেছে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের এই প্যান্ডেলে। সো কে কে এই বছর সন্তোষ মিত্র স্কয়ারে এই প্যান্ডেলে আসতে চলেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কিভাবে আসবে সন্তোষ মিত্র স্কয়ারে এই প্যান্ডেল, শিয়ালদা থেকে বাস ধরে কিন্তু তোমরা অতি সহজেই কিন্তু চলে আসতে পারবে লেবুতলা পার্ক। আর লেবুতলা পার্ক মানে সন্তোষ মিত্র স্কয়ার। এছাড়াও কিন্তু তোমরা পায়ে হেঁটেও কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিটে পৌঁছে যেতে পারো সন্তোষ মিত্র স্কয়ারে। আর এই প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক আউট করে খুব সহজে কিন্তু চলে আসতে পারবে সন্তোষ মিত্র স্কয়ারে এই প্যান্ডেলে। সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই গাইস। যারা এখন আমাদের ট্রাভেলিং চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই ট্রাভেলিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো গাইস এখন স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছ শো হচ্ছে আমাদের ট্রাভেলিং চ্যানেল, যাও তাড়াতাড়ি ক্লিক করে সাবস্ক্রাইবটা করে নাও।